হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। আজ যে ম্যাথসটা করাবো সেটা হচ্ছে ভ্যানিসিংয়ের ম্যাথস। দেখো এখানে কি দেওয়া আছে না, ফাংশন অফ এক্স। তাহলে ফাংশন অফ এ সমান কত না, ফাংশন অফ এ ইকুয়ালস টু ফাংশন অফ এ ইকুয়ালস টু কত দেওয়া আছে না, দেওয়া আছে ফাংশন অফ এ ইকুয়ালস টু 5a কিউব প্লাস 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2। এখানে আমি কি পুট করব, আমি তোমাদের অলরেডি আগে বলে রেখেছি। পুটিং এ ইকুয়ালস টু এখানে কি পুট করব না, ফার্স্ট 1 পুট করব, -1 পুট করব, +2 পুট করব, -2 পুট করব, +3 পুট করব, -3 পুট করব, তারপরে +½ পুট করব, -½ পুট করব, তারপরে +2/3 পুট করব, -2/3। এইভাবে আমরা +4 -4 এই করে এগিয়ে যাব। তাহলে আমি প্রথমে কত পুট করব, ফাংশন অফ 1 এর জায়গায় কত পুট করব না 1। তাহলে 1 মানে কি না, এইখানটায় 1 এলো, তার মানে এখানে 1 এখানে 1 এখানে 1 পুট হবে। তার মানে আমি এখানে পুট করব, তাহলে কি পুট করব না, দেখো ইকুয়ালস টু, তাহলে 5 ইন্টু 1 এর হোল কিউব প্লাস 11 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 -2 সমান কত হলো না, 5 ইন্টু 1 মানে 5 আর প্লাস 11 প্লাস 4 -2 নট ইকুয়ালস টু 0। অতএব আমাদের এখানে 0 এলো না, সেই জন্য আবার নেক্সট -1 পুট করব। তার মানে 5 ইন্টু -1 তার হোল কিউব প্লাস 11 ইন্টু -1 তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু -1 -2। তার মানে কত হলো, -5 প্লাস 11 -4 -2 ইকুয়ালস টু 0। তার মানে আমাদের আজ এগোনো দরকার নেই, উই গট ইট। তাহলে আমরা কি পেলাম না, এক্স ইকুয়ালস টু -1 বসাতে 0 হয়েছে। তাহলে দেয়ারফোর এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এক্স প্লাস 1 ইজ এ ফ্যাক্টর। তার মানে এক্স প্লাস 1 হলো একটি উৎপাদক। তার মানে একটি উৎপাদক। এবার দেখো, তাহলে এবার আমি ম্যাথসটা কীভাবে করব না, দেখো আমি তোমাদের বলেছিলাম যে আমরা সাজিয়ে নেব। কীভাবে সাজাবো না, দেখো আগে থার্ড লাইনটা লিখবো, তারপরে আমরা সেকেন্ড লাইনটা ম্যাচ করিয়ে লিখবো। এটা হলে ভ্যানিসিং মেথড। তাহলে প্রথমে এখানে আসবে কি, সুন্দর করে দেখো আমি কি বলছি, এখান থেকে এইটা আসবে, তারপরে এখানে আসবে, এখান থেকে আবার ইনটু হবে, ইনটু হয়ে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এটা ম্যাচ করব, এখান থেকে আবার এখানে আসবে। এইভাবে আমরা এগিয়ে যাব। দেখো কি বললাম, বুঝতে পারছো কিনা দেখো। আমি তাহলে এখানে কি করব না, এক্স প্লাস এক্স না, এখানে এ এখানে এখানে হবে এ প্লাস 1 ইজ এ ফ্যাক্টর। তার মানে এখানে এ প্লাস 1 নিয়ে নেব। তাহলে এ প্লাস 1 ইন্টু এখানে কি হবে না, 5a কিউব। তাহলে 5a কিউব কি আসবে না, 5a স্কোয়ার দিয়ে ইন্টু করতে হবে। তারপর এটা ইন্টু করলে কত হলো না, প্লাস 5a স্কোয়ার। তাহলে এ স্কোয়ারটা কী করে এখানে, তারপর এখানে টার্মটা কত আসবে, আমি তোমাদের যেটা বলেছিলাম যে আমরা এখান থেকে আবার এখানে ম্যাচ করাতে হবে। তাহলে ম্যাচ করালে কত হবে না, 11a স্কোয়ার আছে, তাহলে আমাদের হবে কত, প্লাস 6a স্কোয়ার। তবে কি হবে না, 11a স্কোয়ার হবে। এবার আমি কি করব, 6a স্কোয়ার। তাহলে 6a স্কোয়ার কী করে পাবো না, a প্লাস 1-এর সঙ্গে কত গুণ করতে হবে না, প্লাস 6a, অর্থাৎ এখান থেকে এইটা গুণ করে 6a স্কোয়ার হলো। তারপর এটার সঙ্গে এটা আবার গুণ করতে হবে, করলে কত আসবে না, আসবে হচ্ছে প্লাস 6a। তাহলে প্লাস 6a যখন হবে, তারপরে আমাদের এখান থেকে এখানে ম্যাচ করাতে হবে। আছে প্লাস 4a, তাহলে নিশ্চয়ই এখানে মাইনাস কত, -2a করতে হবে। তাহলে -2a যদি আমি করি, তাহলে কী করে -2a আসবে না, a প্লাস 1 ইন্টু -2 দিয়ে যদি গুণ করি, -2a আবার এখানে প্লাস -2, মানে এখানে এটা চলে এলো -2, তাহলে -2 মিলে গেল। তার মানে আমার ভ্যানিসিং কি হলো না, কমপ্লিট হয়ে গেল। তার মানে আমি এগুলোকে আনওয়ান্টেড লাইনগুলোকে আমি কি করছি, ইরেজ করে দিচ্ছি। তাহলে আমাদের ফাইনাল হলো এইটা। তার মানে আমার এক্স প্লাস এই দেখো এবারে কি হয়েছে না, এইখান থেকে সবগুলো থেকে তিনটে টার্ম থেকে কি কমন যাচ্ছে না, a প্লাস 1 কমন যাচ্ছে। তার মানে আমি এখানে কি করব, a প্লাস 1 কমন নেব। তার মানে a প্লাস 1 কমন নিলাম, পড়ে থাকলো কত না, 5a স্কোয়ার প্লাস 6a
-2। এবার আমরা কি করব না এটা ভ্যানিসিং যায় কিনা দেখব। 5 2 যা 10, 10-এর কোনো কি মিডল টার্ম করা যায় না, করা যায় না। তার মানে এটাই হচ্ছে আমাদের আনসার। থ্যাংক ইউ স্টুডেন্টস। এবার এটা হচ্ছে ফার্স্ট নিয়ম, ভ্যানিসিং নিয়ম গেল। এবার আসবো কি ডিভাইড নিয়ম। ডিভাইড রুলস কি না, আমরা প্রথমে যে ম্যাথসটা দেওয়া আছে সেই ম্যাথসটাকে আমাদের তুলতে হবে। তা তুলব, কত দেওয়া ছিল না 5a স্কোয়ার 5a স্কোয়ার প্লাস 11 5a কিউব প্লাস 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2। তার মানে এটা আমরা কী দিয়ে ডিভাইড করব না a প্লাস 1 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে প্রথমে কি আসবে না প্রথমে 5a স্কোয়ার দিয়ে ডিভাইড যাবে, তাহলে 5a স্কোয়ার দিয়ে এটা ইন্টু হবে, ইন্টু হলে কত হলো না 5a কিউব প্লাস 5a স্কোয়ার। এবার কি হবে না এখানে মাইনাস, এটা হচ্ছে মেথড 2, হ্যাঁ তোমরা এখানে লিখে নাও মেথড 2। এটা হচ্ছে যে কোনো একটা মেথড তোমরা পরীক্ষা হলে করে দিয়ে আসতে পারো। আচ্ছা এখানে তারপর আমরা কি করব না এখান থেকে এটা মাইনাস, এটাও মাইনাস, এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত না 6a স্কোয়ার প্লাস 4a নামবে। তাহলে এবার কত দিয়ে যাবে না প্লাস 6a, 6-এর সঙ্গে আবার এটা ইন্টু হবে, তাহলে ইন্টু হলে তাহলে কত আসবে না আসবে 6a স্কোয়ার প্লাস 6a। ডিভাইডের রুলস অনুযায়ী এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটা রিডিউস হয়ে গেল, পড়ে থাকলো -2a -2। এবার কী দিয়ে ইন্টু হবে না -2 দিয়ে ইন্টু হবে, -2 দিয়ে ইন্টু হলে এটার সঙ্গে আবার এটা ইন্টু হবে, ইন্টু হলে কত হলো -2a -2। এটা প্লাস হলো, এটা প্লাস হলো, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কমপ্লিট ডিভিজিবল হয়ে গেল। তার মানে আমার অ্যান্সারটা কী হবে, দেয়ারফোর ফ্যাক্টরাইজটা কী হবে লিখবো, আমি লিখবো দেয়ারফোর ফ্যাক্টরাইজ কত হবে না 5a কিউব প্লাস 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2 ইকুয়ালস টু a প্লাস 1 ইন্টু 5a স্কোয়ার প্লাস 6a মাইনাস 2। এটাই হচ্ছে আনসার। হ্যালো স্টুডেন্টস, যদি ম্যাথসটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, and thank you for watching my videos.